হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা গল্প করব ভিয়েতনামে হানয় সিটিতে কীভাবে সবচেয়ে সহজে ঘোরা যায় সেটা নিয়ে। তো হানয় সিটি ঘুরতে হলে আমার মতে সবচেয়ে সোজা এবং চমৎকার উপায় হচ্ছে হপ অন হপ অফ বাসে উঠে পড়া। তো ছাদ খোলা এই বাসটিতে উঠে আপনারা খুব সুন্দরভাবে শহরটিকে ঘুরে ঘুরে দেখতে পারবেন, যেহেতু দোতলায় চলে গেলে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, উপর থেকে পুরো শহরটা চমৎকারভাবে দেখা যায়। তো এই বাসটি আপনাকে সার্ভিস দেবে 4 ঘন্টার জন্য যদি আপনি 3 লাখ ডং দিয়ে টিকিট কাটেন। টিকিট কাটতে হলে আপনাকে চলে যেতে হবে হ্যানয় অপেরা হাউসের সামনে থেকে, সেখান থেকে টিকিট কেটে আপনারা যাত্রা শুরু করতে পারবেন। তো এই বাসটিতে টিকিট কাটার পরেই ঢুকে পড়লে তারা আপনাদেরকে একটা ম্যাপ এবং একটা হেডফোন দিয়ে দেবে। তো ম্যাপটাতে যেসব লোকেশনগুলো ঘুরে ঘুরে দেখাবে সেই লোকেশনগুলো ম্যাপে উল্লেখ করা থাকে। ইউজুয়ালি 15 থেকে 20টা বিভিন্ন ধরনের আর্কিটেকচার ল্যান্ডমার্ক, রিলিজিয়াস বিভিন্ন সাইট, বিভিন্ন ইম্পর্টেন্ট যেই বিল্ডিংগুলো আছে হানয় সিটিতে দেখার মতো সেগুলো উল্লেখ করা থাকবে। আপনারা সেগুলো চয়েস করে করে সেগুলো দেখতে পারবেন, ঘুরতে পারবেন। এবং যেই পয়েন্টগুলোতে আপনাদের নামার ইচ্ছা, নেমে ছবি তুলতে চাচ্ছেন, তো সেই পয়েন্টগুলোতে আপনারা চাইলে নেমে যেতে পারবেন। সেখানে নেমে আধা ঘন্টা সময় কাটিয়ে যেখান থেকে আপনাদেরকে বাসগুলো নামিয়ে দিয়েছে সেই পয়েন্টটাতে যদি আপনারা আবার ফিরে চলে আসেন, তাহলে নেক্সট বাসে এসে আপনাকে আবার সেই পয়েন্টটা থেকে তুলে নিতে পারবে। তো সেখান থেকে তুলে নিলে আপনি আবার আরেকটি বাসে করে সেই একই রোড ধরে পরবর্তী পয়েন্টগুলো, ডেস্টিনেশনগুলোতে চলে যেতে পারবেন। যেহেতু একবার টিকিট কাটলে মোটামুটি আপনাকে 4 ঘন্টার মতো সময় দেওয়া হবে, অর্থাৎ 4 ঘন্টা আপনি বাসগুলোতে রাইড করতে পারবেন। তো এই 4 ঘন্টার মধ্যে আসলে সবগুলো পয়েন্ট 15-20টা পয়েন্ট কভার করাটা আসলে কোয়াইট ইম্পসিবল। সো যেটা করতে পারেন, বাসে ওঠার পরপরই ম্যাপটা দেখে আপনারা আপনাদের প্রিভিয়াস যদি কোনো রিসার্চ করা থাকে সেই অনুযায়ী সিলেক্টেড 6-7টা পয়েন্ট আপনারা সিলেক্ট করতে পারেন, যেগুলোতে আপনারা নামার ইচ্ছা পোষণ করছেন বা নামতে চাচ্ছেন। তো বাকিগুলো আপনারা বাকি পয়েন্ট যেগুলো আছে সেগুলো আপনারা বাসের উপর থেকেই দেখে নিলেন। হপ অন হপ অফ বাসের টোটাল রাউটের মধ্যে যেই সবচেয়ে ইম্পর্ট্যান্ট সাইটগুলো রয়েছে তার মধ্যে রয়েছে হো চি মিন মিউজিয়াম, তারপরে হানয় মিলিটারি মিউজিয়াম, তারপরে সেন্ট জোসেফ ক্যাথেড্রাল, বিভিন্ন প্যাগোডা, এ ধরনের বেশ কিছু চমৎকার সাইট রয়েছে। এছাড়াও আপনারা যদি 12টার সময় এই যাত্রাটা শুরু করেন, 4টার সময় যাত্রা শেষ হওয়ার পরে আপনারা যেখান থেকে লাস্ট যে স্টেশন সেখান থেকে আপনারা হেঁটে হেঁটে চলে যেতে পারেন হ্যানয় সবচেয়ে বিখ্যাত ট্রেন স্ট্রিটে, যেটা আসলে ট্যুরিস্টদের মধ্যে অত্যন্ত পপুলার। তো বিকালবেলাটা ট্রেন স্ট্রিটে আপনারা কফি খেয়ে সময় কাটাতে পারেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।